বাবু বাবু কি হয়েছে তোমার বলো না তাই কিসের বাবু কিসের বাবু? আমি তোরা বলছিলাম যে আমার বাপ মা আখিকে দিয়ে একটা নাম রাখছে, আখিকে দিয়ে নাম রাখছে আদনান, আদনান নামে ডাকবা। বাবু, লক্ষ্মী, ময়না, সোনা, টিয়া এগুলো আমার পছন্দ না বলছি আমি তোমার। আবার কথা কথা গায়েব দাও, আমার গায়েব দেওয়া পছন্দ আমি তোরা বলছি না। আমি এরকম কি করেছি যে তুমি আমার সাথে এরকম বিহেভ করছো? বলো আমার অপরাধটা কোথায়, আমি সব কিছু শুধরে নেবো। তুমি তুমি একবার বলো আমি কোথায় ভুল করেছি, আমি আমি সব কিছু ঠিক করে দেবো। বাবু বলো, একবার বলো আমি কোথায় ভুল করেছি বলো। কতবার তোমাকে আমি বলছি যে আমার এইসব ন্যাকামি পছন্দ না, এই ন্যাকা কান্না আমার একদম পছন্দ না। তুমি চিপা চাপায় কোনা গাপ্পিতে তুমি আমার ডাকো কেন? এইসব জায়গায় আমার কোন সময় ডাকবে না বলছিলাম তোমার আমি? হ্যাঁ, আমি বললে তুমি পরিবর্তন করবা? আমার তোমাকেই পছন্দ হয়। তুমি যে মানুষটা না, এই মানুষটাই পছন্দ হয়, এটা পারবা। আমাকে তোমার আর ভালো লাগে না? না, ভালো লাগে না। আমার তোমাকে পছন্দ হয় না, আমার তোমাকে দেখতে ইচ্ছা করে না। ইনফ্যাক্ট তুমি যখন আমার কাছে আসো না, আমার ঘৃণা লাগে। মা কিছু টাকা পাঠাবো। তোর সাথে কি আমার শুধু টাকার সম্পর্ক বাবা? আর তো জিজ্ঞেস করতে পারতি মা তোমার শরীরটা ভালো আছে? আমি জানি আপনি ভালো আছেন, ভালো তো ফোন করতে পারেন না। তোর কথা বারবার মনে পড়ে, তোর চেহারাটা খুব দেখতে ইচ্ছা করে বাবা। মা শোনেন, 5,000 না পয়েন্ট 3,000 পাঠাই দিন। ভাই খালাম্মা খালি গ্রামে যেতে হয় তাই না? বাইরে যান না কেন? আপনি তো ফ্রি থাকেন, আপনার কি বাড়ির যেতে মন চায় না? চায়, আমারও মন না চায় বাকি যায়। অনেকটা মাস হয়ে গেল মা, কি করবো? বাড়িতে পৌঁছানোর আগে আত্মীয় স্বজন বইরা যায়। চাচা, মামা, খালা, ফুফু, চাস্তু চাচা, চাস্তু আমার, দুঃসম্পর্কে আত্মীয় স্বজনের অভাব নাই। একটা বার জিগায় নেন, আদনান কেমন আছো? আদনান তোমার শরীরের কি অবস্থা? আদনান তুমি মোটা হয়েছে, আদনান একটু চিকন হয়েছে। প্রথম প্রশ্ন, বাবা চাকরি পাইছো? বাবা বেতন কত? সালাই কি ঠিকঠাক মতো দেয়? মার জন্য কি কি আনছে? এভাবে ছেলে আসছে ঢাকা থেকে, ছেলে কি কে নিয়ে আসছে? প্রত্যেকটা ইন্টেনশন খোঁজা রাগ খুব জিতে পারি যা বন্ধু। সরি ভাই, আপনার একটা ইন্টারভিউ চিঠি আসছে অফিস থেকে একটা। হ্যালো আদনান, তোমার না বলছি এবারে ফোন দিবা না? বাবু তোমাকে না খুব মিস করছিলাম তাই ফোন করলাম। লাস্ট যেদিন দেখা হয়েছে আমি তোমাকে বারবার বলছিলাম তোমার সাথে চিৎকার চেঁচামেচি করার বিন্দু মাত্র এনার্জি আমার নেই। আদনান আমার আমার কথাটা একটু শোনো প্লিজ। আমরা তো দুজন দুজনকে ভালোবাসি তাই না? আমাদের এত দিনের সম্পর্ক, আমি কি করেছি তোমাকে বলো? এইরকম বিহেভ কেন করছো আমার সাথে? কিসের বাবা? আমি তোমার বলছি না যে আমি তোমার ভালোবাসি না, দেখতে ইচ্ছে করে তোমার আমার ফার্দার আমার ফোন করবো না। আমার কথা হ্যালো, ব্যাপারটা কি আসলে আমি ধরে ফেলেছি। কি ধরেছিস? আচ্ছা তুই আগে বলতো তোদের রিলেশনটা কত বছর? 4 বছর। 4 বছর। ভাইয়া কি আগেও এমন হাই টেম্পার ছিল অলওয়েজ? না না, আদম খুব ভালো একটা ছেলে। ও আমাকে খুব লাভ করে, অনেক কেয়ার করে, সব কিছুই ঠিক ছিল জানিস। হঠাৎ করে কি হয়েছে আমি বুঝতে পারছি না। এর মানে আমি শিওর 100% শিওর হয়তো আজম ভাইয়ের কোনো মেয়ের সাথে রিলেশন হয়েছে, অথবা তুই পুরাতন হয়ে গেছিস, এর জন্য তোকে অ্যাভয়েড করার জন্য এখন এগুলো করছিস। তুই পাগল হয়ে গেছিস? পাগল হয়ে যায় তুই এতটুকু বুঝিস না? আচ্ছা শোন, একটা কাজ করি, কালকেই আদনান ভাইয়ের একটা ক্যারেক্টার টেস্ট হয়ে যাবে, কি বলিস? আদনান ভাইয়া, আপনার সাথে আমার কিছু পার্সোনাল কথা ছিল, যদি একটু আসতেন। ভালো আছেন? ভাইয়া আপনার সাথে না আমার একটু কথা ছিল। বলো। দূর থেকে দেখছিলাম আপনি ওই ছেলেটাকে খুব সুন্দর মতো বোঝাচ্ছিলেন। আমি তো এমনিতেই আপনার উপর অনেক বেশি ইমপ্রেস, তার উপর আজকে তো একদম আপনার ফ্যান হয়ে গেলাম। ভাইয়া কিছু মনে না করলে একটা কথা বলি। করো। আপনার আর আভার কি ব্রেকআপ হয়ে গেছে? ব্রেকআপ না, আর ব্রেকআপ বলবো না। আচ্ছা, এর মানে আপনি কি এখন সিঙ্গেল নাকি কোনো রিলেশনে আছেন? হঠাৎ এই প্রশ্ন? আসলে আপনাকে আমার কিছু বলার ছিল। আপনাকে না আমি অনেক বেশি পছন্দ করি। আমার নাম্বার আছে তোমার কাছে? ও মাই গড ভাইয়া, আপনি যে আমার ভালোবাসাকে এত তাড়াতাড়ি মেনে নেবেন আমি তো ভাবতেও পারিনি। না ভাইয়া নেই, যদি নাম্বারটা দিতেন খুব ভালো হতো। আজকে থেকে নো কল, হ্যাঁ? শিওর। তোমার নাম্বার তো আমার কাছে নেই, মিস কল। কোর্স। আসসালামু আলাইকুম আন্টি।
মা না, আমি আপনার কন্যার একজন শুভাকাঙ্ক্ষী। আঙ্কেল, আপনার মেয়ে সুন্দর করে মেকআপ টেকআপ দিয়ে এসে রাস্তার মাঝে দাঁড়িয়ে আমাকে প্রপোজ করছে। সে আমাকে ভালোবাসে, সে নাকি আবার পছন্দ করে অনেক বেশি। আঙ্কেল, আপনার মেয়ে সুযোগ্য কন্যা। বাম হাতটা 3 বার মুখে নিয়ে কামড়াকামড়ি করে সে জানাইলো সে আমাকে ভালোবাসে। তো আঙ্কেল, এই সুযোগ্য কন্যাকে আপনি যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে দিয়ে দিন, তা না হলে কিন্তু রাস্তাঘাটে কখন কাকে প্রপোজ করে বসবে পরে কিন্তু আপনিও টের পাবেন। আচ্ছা, ভালো থাকবেন আঙ্কেল। আসসালামু আলাইকুম। জাকির, ও আপু, আপনার মেয়ে একটা সাইকো। আমি 100% শিওর তার কারোর সাথে কোনো রিলেশন নেই আর থাকার কোনো প্রশ্নই আসে না। আমি জানতাম আদনান এরকম ছেলেই না। ওর মেন্টালিটি এতটা বাজে হতে পারে না। ও শুধু আমাকে ভালোবাসে। আপু তুই জানিস না আজকে সে বাবাকে কি বললো ফোন দিয়ে? বলে আমি নাকি অকাল পক্ষ, আমি নাকি মানে এই বয়সে পেকে গেছি, হ্যান ত্যান। বল বাবা এখন কতটা রেগে আছে আমার উপর। আপু প্লিজ, আজকে আমি বাসায় যাব না, আমি আজকে তোর সাথেই থাকবো। আজকে বাসায় গেলে বাবা আমাকে মেরে মেরে লম্বা বানিয়ে ফেলবে। ভালো আছি মানে মারাত্মক ভালো আছি, মানে যে অদ্ভুত রকম ভালো থাকা বলে না, এরকম ভালো আছি। আমার এক ভাতিজা বিশাল মানে বড় চাকরি পাইছে। ভাতিজা বুঝো তো, মানে ভাইয়ের ছেলে। না না, আমার কোনো ভাই নাই, কিন্তু আমার আপন চাস্ত ভাইয়ের মামাতো ভাইয়ের ছেলে চাকরি পাইছে। এই উপলক্ষে থেকে খাবার দাবার দিয়েছে বাবা। মানে আমি আইটেমটা না করে না করতে পারতাম, খাইলাম ইচ্ছা মতো। বাজার তুমি তো নিজের কচি ডাব ভাবতেছো, কিন্তু আয়নার মধ্যে এখন নিজেরা দেখো জুনা নারিকেল হয়ে গেছো, পড়াশোনা করছো, এই জায়গায় ওই জায়গায় বাজারের মতো ঘোরাঘুরি না করে একটা চাকরির ব্যবস্থা করা উচিত। চাকরি বাকরি কি পাইছো? চেষ্টা করছি। খুব সুন্দর কথা। শোনা, গ্রাম দেশে একটা কথা আছে, যার হয় না 9 তার হবে না 90। তুমি যেভাবে চলতেছো, তোমার জীবন যাপন যেভাবে কাটাইতেছো, তোমার দিয়ে কিছু হবে না বাবা। এই আমার দিকে তাকাও, তোমার বয়সে আমি আমার পুরো সংসারে দায়িত্ব নিয়েছি। আমি আমার আব্বারে কি করছি জানো? আব্বা, আজকে থেকে আপনার আর কিচ্ছু করতে হবে না, এই ছেলে যতদিন বেঁচে আছে আপনার। আমি সেই ছেলে, আমি পরিশ্রম করে অধ্যবসায়ের মাধ্যমে যা করছি সারা দুনিয়া জানে। এই আমার দেখে তো তুমি শিখতে পারো নাকি? আমি তো একটা মডেল রে বাবা। আর তুমি কি করতেছো? বাদের মেয়ের মতো ঘুরো, কাম কাজ করো না, চাকরি বাকরি খুঁজো না। তোমার একটা কথা কই বাবা, বিলাই ছিল বিলাই বিলাই তুমি কেমনে চিনবা? তুমি তো শিখতে ছিল বিড়াল 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 যে তুমি হাল চাষ চলতো, মানুষ বলদ পালতো না। তোমার যে কিছু হবে না, কারণ তুমি তো আমার নিজের প্রচুর দাগ মনে করতেছো। আরে বাবা রে, ভাই, আগে তো দেখতাম আপনি ভাবিরও খুব ভালোবাসতেন, কিন্তু ইদানিং আপনার কি হয়েছে? কিছুতে হইলেই ভাবির উপরে চেতা যান। আর ভাবি কিন্তু আপনার ভাই খুব ভালোবাসে, অনেক টেক কেয়ার করে। আপনি শুধু শুধু ভাই ভাবির উপরে চিল্লেন। আমার সাথে আমার রিলেশন কত বছর জানাস? 4-5 বছরের তো হবে। 7 বছর। 7 বছর? 4 বছর রিলেশন, 3 বছর পিছিয়ে গেছে। 7টা বছর ধরে এই মেয়েটাই ভালোবাসে। ভাই, ভাবির যখন আপনি এতই ভালোবাসেন, তবে ইদানিং দেখি আপনি ভাবির উপর হাই টেম্পার হয়েছে কেন ভাই? যে স্টুডেন্টটা আমার চেয়েও খারাপ রেজাল্ট করছে, মামা চাচার জোর টাকা পাওয়ার, আজকে তাদের ইন্টারভিউ। এখন বুঝি স্বপ্ন দেখা ফ্রি, যে কেউ চাইলেই দেখতে পারে, কিন্তু বাস্তবায়ন করতে টাকা। আমি অনিশ্চিত জীবনে আমি চাই না আমার কোনো ভালোবাসা নষ্ট হোক। কিন্তু জীবনটা অনিশ্চিত হয়ে যায়। আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখতে অনেক সুন্দর, সুন্দর একটা লাইফ পার্টনার হবে। আমি চাই না আমার জীবন নষ্ট হোক। ভাই, আপনি আর ভাবির উপর হাইটাম করবেন, ভাবি আপনার খুব ভালোবাসেন। আপনি একটু ম্যানেজ করেন, আপনি পারবেন ভাই, আমরা জানি আপনি পারবেন। এই, তুই কেন হয়েছে? আমি বাসা থেকে চলে আসছি। মানে কি? বাসা থেকে বারবার বিয়ের জন্য চাপ দিচ্ছিল। আমি অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু কোনো লাভ হয়নি, তাই এই!
চলে আসছি মানে মানে এটা কি ম্যাচ তুলে পড়ছি? যখন তখন ফুল করে চলে আসবা, এটা ব্যাচেলার বাসা না? তুই ব্যাচেলার বাসায় ব্যাগ নিয়ে চলে আসছো, কমন সেন্স নাই, স্টুপিড। আমি কি করতাম তুমি বলো? আমাকে তো অন্য কোথাও বিয়ে দিয়ে দিত, আর আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। তুমি বলো আমাকে বিয়ে করবে না? তুমি বলো। এই কিসের বিয়ে করবো? কিসের বিয়ে করবো? তোমার আমি এই নিয়ে বারবার বুঝাচ্ছি, তুমি মনে হয় বাংলা বুঝো না আমার, বুঝো? আমি তোমার বলছি যে তোমার সাথে আমার রিলেশন ছিল, এখন নাই, এখন ভালো লাগে আমার, সহ্য হয় না তোমার আমার, তোমার আশেপাশে কোথাও আসবে না, বলছি ভালো লাগে না, তুমি সেখান থেকে বিয়েতে চলে আসছো ডিরেক্ট। কি বলতেছে এগুলো আদার? তুমি একটু বোঝার চেষ্টা করো। আমি বাবা বা আত্মীয় স্বজন যা আছে সব কিছু ছেড়ে চলে আসছে শুধু তোমার জন্য। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, তুমি কোনো টেনশন করো না। আর আমি আমার সাথে করে সব কিছু নিয়ে আসছি, দেখো আমার গয়না টাকা পয়সা যা আছে আমি সব নিয়ে আসছি। তোমার কোনো সমস্যা হবে না, আমি বলছি তো। এই তোমার কি আমার বই মনে হয়? তোমার কি মনে হয় যে তুমি তোমার ওই ব্যাগে ভরে টাকা পয়সা অর্নামেন্টস নিয়ে আসবা আর এনে আমার সামনে দিবা, সবকিছু বাদ দিয়ে আমি এগুলো তোমার মেনে নিবো? বই মনে হয়? হ্যাঁ বই মনে হয় তোরা পাঁচদামি শুরু করছো ব্যাচেলার বাসায় ঢুইকা, ব্যাচেলার বাসায় ঢুইকা আসছো ব্যাগ নিয়ে হুটহাট করে হাঁটাতে শুরু করছো, পাঁচদামি শুরু করছো বাইরে। আমি কোনো লজ্জা নাই? হাতাহাতি করো, আমার বাসায় আসছো, আমার ব্যাচেলার বাসায় আসছো, ব্যাচেলার বাসায় হিসেবে হাতাহাতি শুরু করছো, পাঁচদামি শুরু করছো। প্লিজ আমি তো I said go move your ass. আমি কোথাও যেতে পারবো না। তুমি প্লিজ আমাকে ভালোবাসা, আমি তোমাকে আশ্চর্য করতে চাই, আমি তোমার পায়ে পড়তেছি। আর তুমি প্লিজ আমাকে বিনা দিও, আমি কোথাও যাবো তখন আমি থাকতে হবে না তোমাকে, ধরো প্লিজ। Okay, fine. আমি বুঝছি, যা করার নিজেই করতে হবে। আমি আসলে অনেক ঘৃণা করি, আমি এতটা ঘৃণা করি, তুই আমার কাছে আসলে আমার শরীরের ভিতর কেমন ধরে একটু ঝাঁকুনি, এমন ঝাঁকুনি দেয় আমার মনটা চায় আমি তোর জড়াই ধরে একটা বার চিৎকার করে বলে আমি তোর ভালো, আমি তোর ভালোবাসি, জীবনের চেয়ে বেশি ভালোবাসি। সবসময় আমার রাগ, আমার ক্ষোভ, আমার অভিমান, আমার চিৎকার শুনছো, একটা বারে ভিতরটা দেখবি না। কোন সময় জানতে চাস না ছেলে হঠাৎ করে কেন এরকম আচরণ করবে, একটা বার তোর বুঝাইতে পারে, একটা বার তোর বুঝাইতে পারি না যে তোর বিয়ের খবর শোনার পর আমার বুকটা ছাড়বার হয়ে গেছে। জানতে চাস না একটা ছেলে রাত 4টা 5টা পরে কেন ঘুমায়? আমি তোর কথা বুঝছিলাম, সারা জীবন আমি তোর হ্যাপি রাখি, শুধুমাত্র তোর হ্যাপিনেসের জন্য আমি স্যাক্রিফাইস করি। আমি যে সারাটা জীবন তুমি হ্যাপি থাকো, সারাটা জীবন তুমি সুখে থাকো, আমার কি? আমার জীবন তো এরকমই যায়, চাকরি নাই, বেকার, বাধাই না, অকর্মা, আমি চাই না তুই happy। কোনো রেস্টুরেন্ট বা কফি শপে ডাকতে পারতাম, কিন্তু তুমি যে হাইপার হয়ে যাও, কখন কোথায় আমার সাথে কেমন বিহেভ করো সেটা তুমি জানো না। তাই ভাবলাম এখানে উঠে 2 দিন পর আমার বিয়ে। জামাইয়ের নাম আবু তুলে তোমরা খেয়াল যাও, আমার বিয়ের দাওয়াত খুব ভালো লাগে, বুঝছো? ভরপুর খাবার টাবার থাকে। আর 2 দিন পর আবার বিয়ে। আমি বিয়ের আগ মুহূর্ত পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করবো। আমি অপেক্ষা করবো, ভালো থাকো। Hey man, wish you a very happy marriage. Good luck to you and your so-called husband Abu Turan. Good luck. Be happy. Be successful. ভালো থাকো তুমি।